আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম খুশির সংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেলাম, যা পেতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। মাত্র 40 দিনে আমি আমার দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়েছি। এক আল্লাহ রহমত আর আপনাদের দোয়া, ইভেন আমার পরিবার, আমার বড় ভাই, আমার বাপ, সবার দোয়া ছিলাই হয়তো এত তাড়াতাড়ি লাইসেন্স পাইছি। এই দুবাইয়ের যেই লাইসেন্সটা, এটা পাওয়া এতটা সহজ না। হয়তো বা সবাই ভাববেন যে খুব সহজে হয়তো পেয়ে গেছি। এটার প্রতি যে কি একটা ডেডিকেশন ছিল আমার, আর কি একটা চেষ্টা। আল্লাহ রহমত না থাকলে এটা কখনোই সম্ভব না যে 40 দিনের মাঝে দুবাই ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া। আর টোটাল আমার বাংলাদেশ থেকে আসার 2 মাস 20 দিনের মধ্যে আমি দুবাই লাইসেন্সটা হাতে পাইছি। তো আমার এই ভিডিও একটাই মূল উদ্দেশ্য, আমি যখন দুবাই আসছিলাম তো অনেক সিনিয়র লোক, অনেক শুভাকাঙ্ক্ষী যাই বলেন, সবাই এক একজন এক এক কথা বলছে। কেউ 14 মাসেও এখনো লাইসেন্স পায় নাই, কেউ 1 বছরও লাইসেন্স পায় নাই, কেউ 6 মাসেও লাইসেন্স পায় নাই। ইভেন স্কুলের বদনাম, আমি যে স্কুলে ভর্তি হয়েছি স্কুলের নাম ছিল বেলহাসা। অনেকে অনেক কিছু বলছে যে বেলহাসা দেরি হবে, ইডিআই আগে হবে, অথবা অনেকে বলে ইডিআই দেরি হয়, অনেকে বেলহাসা আগে হয়। বাট আমি, আমার ক্ষেত্রে সবসময় ডেডিকেশন ছিল যে আমি লাইসেন্স নিব ইনশাল্লাহ, এই বছরে সবার প্রথম লাইসেন্সটা আমার হবে। আমি ওই টার্গেট মতো আগাইছি, নিজের চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাকে সফলতা দিচ্ছে। তো আমি, যারা আসবেন তাদের জন্য একটা কথাই বলি, অনেকে অনেক কথা বলবে, যদি আপনার ডেডিকেশন থাকে আপনি ভালো কিছু করতে পারবেন। আর এখন তো লাইসেন্স পেলাম মাত্র, তো সামনে আরো পথ বাকি আছে, যেমন পিটিএ করা বাকি আছে, ই টেস্ট আছে, ইন্ডাকশন আছে, এখনো গাড়ি পাওয়া হাতে বাকি আছে। তো সামনে অনেকটা পথ আছে, তো আমার জন্য দোয়া করবেন। আমি যদি কোনো আপডেট থাকে জানানোর চেষ্টা করব। আর এই স্কুলে দৌড়াদৌড়ি, বিভিন্ন এক্সাম থাকার জন্য আমি এই কদিন অ্যাক্টিভ থাকতে পারিনি। তো ইনশাল্লাহ আশা করি সামনে থেকে আবার অ্যাক্টিভ থাকবো। আর আমি যে শুধু একলা লাইসেন্স পাইছি ট্যাক্সিতে এমন না, বাইকের ক্ষেত্রে একটা মিরাকেল হয়েছে। 14 দিনে আমার বন্ধু বান্ধব লাইসেন্স পাইছে, যেটা মানে আগের কোনো রেকর্ড নাই। তার সাথে দুবাই ট্যাক্সি সিও পর্যন্ত দেখা করে গেছে। তো 14 দিনে বাইকের লাইসেন্স পাইছি বাংলাদেশি। আর আমিও বলতে গেলে 40 দিনে পাইছি। বাট আমার যে আরটিএ ছিল, আমার এই সফলতা দেখে সে মানে হয়রান হয়ে গেছে যে বাংলাদেশে কিরকম হয় কিনা। কারণ অনেক বাংলাদেশি সে হ্যান্ডেল করছে, বাট আমার মতো দেখে নাই, ভাষাগত অথবা স্কিলগত। আল্লাহ তাআলা রহমত এটা। তো যাক, আমি এটুকুই বলবো যে আপনারা বাংলাদেশি যারাই আসেন, অথবা আমাদের বন্ধু বান্ধব অনেকেই আছেন, আমাকে চিনেন, জানেন বর্তমানে, তো সবার কাছে একটাই বলবো, নিজের প্রতি কনফিডেন্ট থাকবেন। আর যেই লক্ষ্যে আসছেন সেই লক্ষ্যে লেগে থাকবেন। আসবেন ড্রাইভিং লাইসেন্স ট্যাক্সি চালানোর আশায়, কিন্তু আইসা আপনি বাইরে কাম করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তাহলে তো আপনি সফলতা পাবেন না, কোম্পানি বদনাম করবেন। তো যদি লাইগা থাকেন, আশা করি ভালো কিছুই হবে। আর আমার আরেকটা বন্ধু আছে যে 21 দিনে বাইকের লাইসেন্স পাইছে, আরেকজন আছে 18 দিনে। তো আমি ভিডিওতে তাদের দেখাবো ইনশাল্লাহ। এই হলো আমার বন্ধু বান্ধব, যাদের সাথে দুবাই এসে আমার একটা সুসম্পর্ক হয়েছে। মান অভিমান, রাগ, ঝগড়াঝাটি অনেক কিছু হয়েছে আমাদের মাঝে, কিন্তু দিন শেষে আমরা সবাই একত্রে আছি। এই যে আমার বন্ধু যে 18 দিনে বাইকের লাইসেন্স পাইছে। আমার আরেকটা বন্ধু যে অনেক চেষ্টা করতেছে, বাট সে হার মানা পারছি না। আপনি আমি যেখানে ফেল করলে কষ্ট পাবো, একটা দুঃখের মধ্যে থাকি, ডিপ্রেস হয়ে যাই, তার মধ্যে সেই হাসিটা আছে। সে জয় করার জন্য আসছে, সে দেখেই ছাড়বে। সে কিন্তু কোনো ট্রেনিং নিয়ে আসে নাই, তারও বেশি দিন হয় নাই, আমার পরে আসছে 2 মাসের মতো হয়েছে। সেও ফাইনাল পর্যায়ে আছে, আশা করি সেও খুব শীঘ্রই বাইকের লাইসেন্সটা পাক, কারণ সবাই একটা আশা নিয়ে আসছে। তো দুবাই শহরে আসার পর আমার 112, আমাদের রুমটা 112 নাম্বার রুম, ক্যাম্পে নাম করা রুম, যে এই রুম থেকে অলরেডি 4টা-5টা লাইসেন্স আসছে। এই যে 25 সালে যে পেজটা আসছে, তো ইনশাল্লাহ 112 নাম্বার রুমে সবাই যেন সবার আগে লাইসেন্স পায়। আর আমাদের যে বন্ধুত্বটা আছে দুবাই শহরে, কয়দিন পর সেও চলে যাবে, যারা লাইসেন্স পাইছে সবাই এক এক জায়গায় চলে যাব, কিন্তু দিন শেষে সবাই যেন একসাথে আসতে পারি, সবাই এরকম সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করতে পারি, এই দোয়া রইল। তো আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ সবার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন আপনাদের আপডেট দিতে পারি, আমার সামনের দিনগুলো যেন উত্তম রিজিকের ব্যবস্থা করে।